আপনি 7 বছর ধরে কাউকে মনে প্রাণে ভালোবাসলেন, তাকে সারা জীবনের জন্য চাইলেন, বাট রেজাল্ট আসলো 0। এমবাপ্পে রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে ব্যাপারটা এখন এরকম হয়ে গেছে, একটা লোক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তার পজিশন বলেন বা কারেন্ট যে ফুটবল জেনারেশন, সেইখানে টপ একটা প্লেয়ার, তাকে রিয়াল মাদ্রিদ কিনছে এতদিন ওয়েট করার পর, কিন্তু সে ম্যাচের পর ম্যাচ সেম খেলা দিয়ে যাচ্ছে। সে গোল করতে পারে না এক জিনিস, সে প্লান্টি মিস করে আরেক জিনিস, কিন্তু তার মতো নার্ভাস, গেমের প্রতি কোনো সিরিয়াসনেসে নাই, সে ভুরি ভুরি গোল মিস করে। আমি আগের ম্যাচেও যেটা বলছিলাম, সে একটা দারুণ গোল করছে ওকে, কিন্তু ভাই এই গোল দেখার পর লাফানোর আসলে কিছু নাই। এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ কিনছে এই টাইপের গোল দেখার জন্য, এমবাপ্পে আসলে এই টাইপের গোলই সারা জীবন দিয়ে আসছে, কিন্তু সেম ম্যাচে সে যতগুলা গোল মিস করছে, সে যতবার বল লুজ করছে, ভুল পাস দিছে, এই এমবাপ্পে আসলে রিয়াল মাদ্রিদ চায় নাই। এই এমবাপ্পে দলের জন্য কতটা কার্যকরী সেটাও একটা বড় প্রশ্ন। গতকালকে সে যে প্ল্যানটি মিস করলো, সেম শট সে লিভারপুলের বিপক্ষেও দিছে, মানে গোলকিপার এখন ধরে নিছে যে সে রাইটে কিক করবে এবং সেখান থেকে ইজিলি সে বলটা সেভ করে দিবে। গতকালকে এমবাপ্পে যেভাবে প্ল্যানটিটা মিস করলো, আপনি যদি ভিডিওটা দেখেন, এমবাপ্পে যখন ডান দিকে শুট নিতে যাচ্ছে, বিলবাওর গোলকিপার কিন্তু সেই দিকেই জাম্প নিতেছিল, তারপরও এমবাপ্পে ওই একই দিকে শটটা মারলো, মানে সে চাইলেও যদি পাউটা একটু ঘুরে দিত অন্য সাইড দিয়ে ইজিলি গোলটা হইতো। মানে টু মাচ প্রেডিক্টেবল যারে বলে, গেমের প্রতি অ্যাওয়ারনেস নাই, সিরিয়াসনেস নাই, মানে সে নামছে, খেলা দরকার খেলছে, প্লান্টি পাইছে, কিক করা দরকার কিক করছে, মানে এই অবস্থা হইতেছে এখন এমবাপ্পের। রিয়াল মাদ্রিদ লিভারপুলের বিপক্ষে যেভাবে ম্যাচটা হারছে, ওইখানে যদি ওই প্লান্টি থেকে গোলটা আসতো, আমি 100% শিওর রিয়াল মাদ্রিদ ওই ম্যাচে একটা কামব্যাক করতে পারতো। ওই মিসের পরে কিন্তু গেম আরো নষ্ট হয়ে গেছে। গতকালকে সেম কাহিনী, ইভেন জুড বেলিংহাম গোল করার পরে সে যেভাবে দর্শকদের বারবার বলছে যে খেলা এখনো শেষ হয় নাই, এখনো বাকি আছে, এমবাপ্পের ওই যে গোল মিস, ওইটা যদি হয়ে যেত, এরপরে জুড বেলিংহামের গোল হইলো, আমি শিওর ভাই ম্যাচটা রিয়াল মাদ্রিদ ইনশাল্লাহ জিতে যাইতো। কিন্তু এইভাবে টানা প্লান্টি মিস করা, যেখানে আপনার হাতে রদ্রিগো ছিল, জুড বেলিংহাম ছিল, আমি জুড বেলিংহামের কথাই বললাম, সে আগের ম্যাচে কি দারুণ একটা প্লান্টি দিল, একদম কোল্ড যারে বলে, তো জুট থাকতে কেন এমবাপ্পেকে আমি প্লান্টি দিতে দিব? এমবাপ্পের কনফিডেন্স নাই, এমবাপ্পে হয়তোবা তার ক্যারিয়ারের সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে আছে, তার সাপোর্ট দরকার, আমরা তার পাশে আছি, কিন্তু তার মানে এই না যে ম্যাচের একদম ডিফিকাল্ট মোমেন্টে যখন আমরা পিছিয়ে আছি, আমাদের এখন গোল করা দরকার, সেই মোমেন্টে যদি প্লান্টি পাই, সেইটা এমবাপ্পেকে দেওয়ার কোনো দরকার নাই। সে এই টিমের সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে সম্ভবত আছে, যে ফ্যান ফেভারিটিতে একদম টপে, কিন্তু খেলার মানে সবার নিচে। ভুরি ভুরি গোল মিস, বল লুজ করা, সবচেয়ে বেশি যেটা চোখে লাগে, এমবাপ্পে স্টিল বল পাইলে সে চেষ্টা করে কারিগরি দেখানোর। ভাই এটার দরকার নাই, আপনার তো এখন বাজে অবস্থা চলতেছে, আপনি জাস্ট বেসিকটা ঠিক করুন, আপনি বেসিক ঠিক করে আগে গোল করেন, আপনি কয়েকটা ম্যাচে টানা গোল করেন, আপনার কনফিডেন্সটা ফিরে আসেন, আপনার এত নাচন কদনের দরকার নাই টিমে। ভাই সবার আগে দরকার রিয়াল মাদ্রিদের জয়। কার্লো প্রেসেও বলছে যে এমবাপ্পে প্লান্টি নেবে, জুড বেলিংহাম বা অন্য কেউ না। কার্লোর একটা বাজে সিদ্ধান্ত, আমি কার্লোর কিছু ব্যাপার দেখতে পারি না, সে ম্যান ম্যানেজমেন্টে স্টিল ওয়ার্ল্ড ক্লাস, সে যথেষ্ট সেরা, সে এখনো সেরা, কিন্তু ভাই তার কিছু সিদ্ধান্ত ভাই চোখে লাগে। এমবাপ্পের কনফিডেন্স নাই, এমবাপ্পের দ্রুত কনফিডেন্স ফেরানো দরকার, সেটা টিমের জন্য ভালো হবে, ওর জন্য ভালো হবে, কিন্তু তার মানে তো এই না ভাই, আপনার প্লেয়ার তার ক্যারিয়ারের সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে আসে বলা যায়, তাকে প্রথম প্ল্যানটি দিয়ে ভাই যদি সে মিস করে, সেটা কিন্তু দলকে হার্ম করে। গতকালকে যদি আমরা ম্যাচটা জিততাম, লা লিগায় আমরা পয়েন্ট টেবিলে টপে থাকার জন্য একটা সুন্দর মোমেন্ট এসে গেছিল, বাট আমরা পিছিয়ে গেলাম। আর হেন্সি ফ্লিকের বার্সেলোনা বারবার সুযোগ দেবে না আপনাকে টপে ওঠার জন্য, তাকে সাব আউট করেই না কার্লো। গতকাল রদ্রিগোরে উঠাইলো, কিন্তু এমবাপ্পে 90 মিনিট খেলছে, তাকে একটু আগে উঠায় দেন না, তাকে সাব আউট করেন, তার যে অবস্থা, তাকে একটু বেঞ্চ করেন, ফার্স্ট একাদশে নামানো কে, কেন তাকে 60 থেকে 70 মিনিটের পরে উঠায় দেন, সে তো কোনো কাজে লাগতেছে না, উল্টা গোল মিস করতেছে। এমবাপ্পে অবশ্যই কামব্যাক করবে, কিন্তু তার মানে এই না যে দল যখন পিছিয়ে থাকে তখন তাকে প্ল্যানটি দিয়ে দিল, এটা সে মিস করবে আর দল এটা ভুগবে। আমি ফেদে ভালভার্দেকে কোনো দোষ দিব না, সে প্রায় 6 বছর ধরে খেলতেছে এই টিমে, 300-র উপরে সম্ভবত গেম খেলছে। কালকে আমি ফার্স্ট টাইম দেখছি সে এত বড় একটা মিস্টেক করছে, এইটা হইতেই পারে, একটা ছেলে টানা ভালো খেলা যাইতেছে, এই সিজনে সে কোনো রেস্টই পায় নাই, টানা খেলতেছে, টানা গেমের মধ্যে আছে, ন্যাশনালে খেলে, লিগে খেলে, ক্লাবে খেলে, তো ভুল হইতেই পারে, আমি ফেদের আলাদা করে দোষ দিব না। ইনফ্যাক্ট আপনি দেখবেন নেক্সট ম্যাচে ফেদেই ম্যাচ জিতাই দিবে, কিন্তু এমবাপ্পের যে অবস্থা, আমি ওর উপরে আর ভরসা করতে পারতাছি না যে সেই একাই ম্যাচ জিতাই দিবে, এতটা লোয়েস্ট পয়েন্টে আছে সে।
সে গোল না পাক, সে গোল করার মতো কিছু করুক, সে ম্যাচে ইম্প্যাক্ট রাখুক, সে ইজি প্ল্যানটি মিস করে, সে বল কারিগরি করতে গিয়ে বল হারায়, গোল মিস করে। মানে এমবাপ্পের অবস্থা খুব বাজে থেকে যতটা বাজে আসলে বলা যায়। এটা মাদ্রিদিস্ট হিসাবে আপনি মানেন বা না মানেন, রিয়াল মাদ্রিদে এখন ফার্স্ট প্ল্যান্টি টেকার হিসেবে এমবাপ্পেকে রাখাই উচিত না। আপনি জুড বেলিংহামকে দেন, আপনার প্লেয়ারের কনফিডেন্স দরকার, সবাই ওরেই অ্যাসিস্ট করতেছে গোল করার জন্য, সে সেইখান থেকে গোল করুক। দলে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যত নম্বর প্ল্যান্টি আসুক সেখান থেকে তাকে প্ল্যান্টি দেন। তো ফার্স্ট প্ল্যান্টি যখন দল পিছিয়ে আছে, আল্লাহর হস্তে ভাই ওই মোমেন্টে এমবাপ্পেকে প্ল্যান্টি নিতে দিয়েন না। সে তার একদম লোয়েস্ট পয়েন্টে আছে। ইভেন গতকালকে সে যে অফসাইড গোলটা করলো, আপনি যদি ওই ভিডিওটা দেখেন, রদ্রিগো বল ছাড়ার আগেই সে চলে গেছে। মানে তার গেম সেন্স বলতে এখন কিচ্ছু নাই। অফসাইড হবে না কেন? রদ্রিগোর পায়ে তখনও বল, সে মোটামুটি কয়েক হাত সামনে চলে গেছে গোল করার জন্য, মানে সে আগেই অফসাইডে দাঁড়ায় রয়েছে, তাই অফসাইড তো হবেই। রদ্রিগো বলটা ছাড়ুক, এরপরে আপনি দৌড় দেন। আপনি ওয়ার্ল্ডের দ্রুততম যে প্লেয়ারগুলো আছে সেখানে আপনি টপের দিকে থাকবেন, ইভেন টপও হইতে পারেন। তো আপনি রদ্রিগো বল ছাড়ে নাই, আপনি চলে গেছেন গোল করার জন্য, এটা তো হয় না, এইভাবে তো আসলে খেলা চলে না। আরেকটা ব্যাপার হচ্ছে, সবাই বলে ভিনিসিয়াসের জন্য এমবাপ্পে তার খেলা নষ্ট করছে। ভাই এই কথাটা আসলে বললেন না, নিজের জোকার পরিণত করেন না। ভিনিসিয়াস আছে বলে রিয়াল মাদ্রিদ এত দূর আসছে। এমবাপ্পে লেফটেই তো খেলতেছে এখন, কই কোনো তো কাজ হইতাছে না। সে ভিনিসিয়াস থাকতেও যে খেলা দিছে, ভিনিসিয়াস না থাকতেও সেই খেলা দিছে। উল্টা এমবাপ্পের উচিত ছিল এই মোমেন্টে তার ক্যারিয়ারের বিগেস্ট কামব্যাক করার, যে ভিনিসিয়াস নাই এই দলের দায়িত্বটা সে নেবে, কিন্তু সে নিতে পারে নাই। সেই ঘুরে ফিরে জুড বেলিংহাম বা ফেদে বা অন্য কেউ বা রদ্রিগো আসার পর গেম চেঞ্জ হয়েছে, মানে এরাই কিন্তু রিয়াল মাদ্রিদকে টেনে তুলতেছে, এমবাপ্পে না। আমার জাস্ট একটাই কথা, এমবাপ্পে খেলুক, এমবাপ্পের কনফিডেন্স ফিরাইতে যা ইচ্ছা তাই করেন, কিন্তু তাকে প্রথম প্ল্যানটি নিতে দিয়েন না, আর তাকে একটু সাব আউট করেন, কিছুক্ষণের জন্য হলেও বেঞ্চ করেন। এইভাবে টানা 90 মিনিট খেলার মতো অবস্থা তার নাই, এইভাবে আসলে কনফিডেন্স ফিরে আসে না। কনফিডেন্স ফিরে আসতে এমবাপ্পে নিজের কাজ করতে হবে। দলের সবাই চাইতেছে, কার্লো চাইতেছে, প্রেসিডেন্ট চাইতেছে, এমবাপ্পে চাই কিনা এইটা হইতেছে বড় প্রশ্ন। গতকালকে সেবস আর চুয়ামিনির লিঙ্ক আপটা আসলে জমে নাই, যেটা কামাভিঙ্গা থাকতে সেবস করতো, গতকালকে সেই জিনিসটা মিসিং ছিল। মানে কামাভিঙ্গাটা হচ্ছে মিসিং পাজল। গতকালকে সেবস তার সেরাটা দিতে পারে নাই, সেও তুলনামূলক বাজে খেলছে আগের ম্যাচের চেয়ে। তা আমার যেটা মনে হয়েছে চুয়ামিনির সাথে সেবসের আসলে লিঙ্ক আপটা জমে নাই। আরেকটা হচ্ছে যে গতকালকে রাইট ব্যাকে সেই লুকাসকে খেলানো হয়েছে কেন ভাই? মানে আমি বুঝতেছি না কার্লো আসলে কি করতেছে। ঘুরে ফিরে সেই এক কাহিনী, লুকাস ইনজুরি থেকে ফিরে আসছে, তাকে নামাই দিচ্ছে রাইট ব্যাকে। ফেদে বালবর যদি রাইট ব্যাকে ঠিক ছিল, তাকে রাইট ব্যাকে খেলা। মিডফিল্ডে গুলার ছিল, মডরিচ, ইভেন ব্রাহিমকে দিয়ে তো শুরু করা যেত। ব্রাহিম আর গুলার হয়তো বা একসাথে আগের ম্যাচে ক্লিক করে নাই, তাহলে আপনি একজনকে নামান, একজনকে তো শুরু করেন। রাইট ব্যাকে লুকাসকে খেলেন না, আমি জানি কার্লো এরপরও নেক্সট ম্যাচে লুকাসকেই খেলাবে। আর এইখানে হচ্ছে বড় একটা ফল, লুকাস রাইট ব্যাকে খেলার মতো অবস্থাতে একদম নাই। মানে গতকালকে রিয়াল মাদ্রিদ হারছে তাদের নিজের দোষের জন্য, কোচের ফল্টের জন্য। এর বাইরে যে ফেদে বালভার্দের মতো প্লেয়ার যারা কখনো মিস করে না, এরকম দু একটা রিয়াল মিস। ইভেন ফার্স্ট যে গোলটা খাইলো সেখানেও থিবো, যাকে আমরা চিনি যে যত দূর থেকে যে দূরপাল্লার যে শটটা ছিল সে কিন্তু ইজিলি সেভ করতে পারতো বা দূরে মারতে পারতো। ওই যে গতকালকে আসলে রিয়ালের দিন ছিল না, সে ওইটাও ঠিক মতো গ্রিপ করতে পারলো না এবং গোল খাইয়ে বসলো। তো আমি আসলে ফেদে বালভার্দে বা থিবো করতে নিয়ে আলাদা ব্লেম করবো না, কারণ এটা হচ্ছে রেয়ার কেস। মেসি রোনাল্ডোরও খারাপ দিন আসতো, তবে এমবাপ্পের আর কার্লো আনচেলত্তির কথা আমি আলাদা করে বলবো যে এইভাবে আসলে রিয়াল মাদ্রিদের গেম চলে না। এইভাবে খেললে আসলে রিয়াল মাদ্রিদ কিছু জেতা তো দূরের কথা, এইভাবে আসলে ইমপ্রুভ তো আসবে না। এমবাপ্পের কনফিডেন্স দরকার, এমবাপ্পের গোল দরকার। তাকে সবাই বল দিতেছে গোল করার জন্য, সবাই তাকে বল খাওয়াই দিক। আপনি সবাইকে বলেন যে তোরা সবাই এমবাপ্পেকে বল দে। এমবাপ্পেরও বুঝতে হবে যে বল ছাড়ার আগেই গোলকিপারের সামনে দাঁড়ায় থাকলে সেটা অফসাইড হয়। এমবাপ্পের বুঝতে হবে যে বল পেয়ে গেলে সেটা গোলবারের ভিতরে মারতে হয়, সেটা কিপারের গায়ে মারতে হয় না, বাইরে মারতে হয় না, গোল মিস করতে হয় না, বল লুজ করতে হয় না। এমবাপ্পের নিজের আগে সিরিয়াস হইতে হবে, এরপরে সবাই চাইলে কিছু একটা হবে। নিজে যদি সে সিরিয়াস না হয়, নিজে যদি তার কনফিডেন্স ফিরে না পাইতে পারে, ভাই এইভাবে আসলে রিয়াল মাদ্রিদের গেম চলে না। এর বাইরে আমি জুড বেলিংহামের কথা কি বলবো, গতকালকে সে তার বেস্টের চেয়েও যদি বেস্ট থাকে সেটা দিছে, বাট কাজে লাগে নাই। রিয়াল মাদ্রিদ ম্যাচ জিততে পারে নাই, ছেলেটার ব্লিডিং হইতেছিল। আর কি করবে আসলে, তবুও মাত্র 15টা ম্যাচ হয়েছে, এখনো অনেক ম্যাচ বাকি আছে। রিয়াল মাদ্রিদ চাইলেই কামব্যাক করতে পারে, লিগ এখান থেকেও জেতা সম্ভব। তবে এগুলো নিয়ে আমি কথা বললাম, প্ল্যান্টি নিয়ে বা এই আদার্স থিংস, এগুলা কার্লোর
এমবাপ্পের বা সবার ঠিক করতে হবে, এইভাবে আসলে রিয়াল মাদ্রিদের গেম চলে না। এইভাবে চললে ভাই রিয়াল মাদ্রিদ জেতা তো দূরের কথা, মানে এইভাবে বাজেভাবে হারবে যেগুলো চোখে লাগে।